নমস্কার দর্শক, লেবু গাছ থেকে ভালো ফলন চান? তবে এখনই গুটি ঝরা বন্ধ করুন। এখন যদি আমরা গুটি ঝরা বন্ধ না করতে পারি, আমাদের লেবু গাছ হয়ে যাবে ন্যাড়া। আর একবার যদি এই সমস্ত গুটি ঝরে, ফুল ঝরে গাছ ন্যাড়া হয়ে যায়, এই বৎসরের মতো কিন্তু আর লেবু হবে না। অথচ আমরা ইচ্ছে করলেই কিন্তু এই গুটি ঝরাকে ব্রেক করাতে পারি, গাছ ভর্তি লেবুর ফলন ফলাতে পারি। আজকের ভিডিওতে থাকবে গুটি ঝরা বন্ধ করার কয়েকটি টিপস, যেই টিপসটি অ্যাপ্লাই করে আমরা যথেষ্ট পরিমাণ গুটিকে গাছে ধরে রাখতে পারবো, আর তখনই আমরা পাবো গাছ ভর্তি লেবুর ফলন। দর্শক, প্রথমেই বলি, গুটি ঝরা বন্ধ করা এমন কোনো কঠিন কাজ নয় যতটা আমরা এখন ভাবতেছি যে আমাদের গাছে গুটি এইভাবে ঝরা শুরু করেছে বা ফুলগুলো এইভাবে ঝরা শুরু করেছে, মনে হয় আর ব্রেক হবে না, সম্পূর্ণ ঝরে যাবে। অতটা সহজ নয়। যদি আমরা আমাদের পদ্ধতিগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, তবেই কিন্তু এই সমস্ত গুটি ঝরা অনেকাংশে ব্রেক করানো যাবে। আর যখনই গুটি ঝরা ব্রেক করানো যাবে, দেখবেন একটি স্বাভাবিক গাছ থেকেও কিন্তু আপনি 20-25টি, একটু বড় গাছ থেকে 50-60টি করে লেবু পেয়ে যাবেন। তো আসুন দেখা যাক প্রথম আমরা কি ধরনের টিপস অ্যাপ্লাইয়ের মাধ্যমে গুটি ঝরাকে ব্রেক করাবো। সময়টি হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ। এখন লেবু গাছে কিছু ফুল রয়েছে এবং কিছু গাছে গুটি রয়েছে। আবার এমন কিছু গাছ রয়েছে যেই গাছে গুটি এবং ফুল সমানে রয়েছে। আমার এই মালটা গাছটি দেখুন, ফুল রয়েছে, সেই সঙ্গে কিন্তু গাছে বেশ কিছু গুটিও চলে এসেছে। দর্শক, প্রথম যে উপাদানটি আমাদের ব্যবহার করতে হবে এই সময় গুটি ঝরা বন্ধ করার জন্য, তার নাম হচ্ছে ভালো মানের একটি কীটনাশক। দর্শক, কীটনাশকটি আমরা কেন ব্যবহার করব, চলুন সেটা দেখে নিই। বন্ধুরা, আমরা যদি লেবু গাছগুলোকে ভালো করে লক্ষ্য করি, কীটের আক্রমণ কিন্তু দেখতে পাবো। যে গাছের গুটি ঝরার প্রবণতা প্রবল, সেই গাছে দেখবেন শুধু গুটি নয়, গুটির সঙ্গে সঙ্গে কচি পাতাও ঝরে যাচ্ছে এবং কিছু কচি পাতা শুকিয়ে গিয়েছে। এই দেখুন, কচি পাতা শুকিয়ে এসেছে। এটি হয় কেন জানেন? চোষক পোকার ভয়াবহ আক্রমণে। চোষক পোকার কাজই হলো কচি পাতার রস চুষে নষ্ট করে দেওয়া। তারপর এই সমস্ত গাছে থাকবে এখন লেদা পোকা, থাকবে মিলিবাগ, থাকবে বিভিন্ন প্রকার মাইটস। এরা কিন্তু এখন আষ্টে পিষ্টে থাকবে, তার কারণ গাছে এখন ফুল রয়েছে, গুটি রয়েছে এবং কচি পাতা রয়েছে, মানে ওদের খাবার দাবার ভালোই হচ্ছে। এই যে অবস্থাটা, এই অবস্থাকে পরিবর্তন করার জন্যই কিন্তু আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। যে গাছে এখন গুটি দানা বেঁধে গিয়েছে বা ফুল ফুটে যথেষ্ট পরিমাণে গুটি চলে এসেছে, গুটি ঝরা স্টার্ট হয়েছে, প্রথমে ভালো মানের একটি কীটনাশক দিয়ে আমাদের যত্ন শুরু হবে। পোকার আক্রমণ আপনি আরও ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। দেখবেন শুধু গুটি নয়, কিছু কিছু ফুল ফুটার আগেই ঝরে গিয়েছে, মানে ফুটন্ত অবস্থায় পৌঁছাতেই পারেনি। তো যাই হোক দর্শক, যদি কোনো গাছে ফুল না ফুটে থাকে, সেই গাছও আমরা কীটনাশক স্প্রে করব। আর কোনো গাছে যদি গুটি ঝরা দেখি, সেই গাছও কীটনাশক স্প্রে করব। এই অবস্থাতে আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারবো টাফগর, রোগার, নিম তেল, কাকা, এই ধরনের কীটনাশক। তবে মনে রাখবেন, এখনকার গুটিগুলো হবে একদম ছোট, তাই এই গুটিতে যখন আমরা কীটনাশক স্প্রে করব, তার ডোজ অল্প হবে, পরিমাণ অল্প হবে। পোকার আক্রমণ যদি বেশি দেখি, সেক্ষেত্রে 7 দিনের ব্যবধানে 2-3 বার স্প্রে করব। যদি একটু কম হয়, 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করতে পারি। আমি স্প্রে করব টাটা কোম্পানির এই ইনসেকটিসাইডটি, টাফগর। 1 লিটার জলে মাত্র 1 ml। সন্ধ্যার আগে যদি আমরা স্প্রে করতে পারি, 7 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার, গুটি ঝরা অনেকাংশে বন্ধ হয়ে যাবে। 2 নম্বরে হচ্ছে, এই সময় কিন্তু ছত্রাকের আক্রমণও লক্ষ্য করা যাবে। যেমন বিশেষ করে শুটি মল্ট, হয়তো বিভিন্ন পোকা আমাদের গাছে এসেছে, তাদের শরীর থেকে কিন্তু এক ধরনের পদার্থ নিঃসরণ হয়, যা পাতায় লেগে থাকে, সেখানে আবার ছত্রাক আক্রমণ করে। তাদের আমরা শুটি মল্ট নামে বলি, বা এক একজন এক এক নামে ডাকি। যাই হোক, শুটি মল্টও কিন্তু গুটিকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। পাতাকে নষ্ট করে দেয়, পাতার শালুক সংশ্লেষ প্রক্রিয়াকে বাধা সৃষ্টি করে। তো এই যে সমস্যাগুলো, এদেরকে দূর করার জন্য কিন্তু আমরা ছত্রাকনাশক ব্যবহার করব।
দর্শক, যেহেতু গাছে কচি পাতা, ছোটো ছোটো গুটি রয়েছে, এখানে ইনসেকটিসাইডটি যেমন নর্মাল হবে, অল্প পরিমাণে হবে, ছত্রাকনাশক কিন্তু নর্মাল এবং অল্প পরিমাণে হবে। আপনারা অ্যান্ট্রাকোল পাউডার এই সময় ব্যবহার করতে পারেন। যদি মনে করেন যে গুটি ঝরার প্রবণতা প্রবল, শুটি মল্ট লেগে আছে গাছে, দেখাই যাচ্ছে যে পাতার উপরে একদম ধুলো বালি স্তরের মতো দেখা যাচ্ছে, কালচে চিটচিট আঠালো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন। যাই হোক, যদি অ্যান্ট্রাকোল পাউডার ব্যবহার করেন 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম, ম্যানকোজেব পাউডার ব্যবহার করলেও 1 লিটার জলে 1.5 গ্রামই ব্যবহার করবেন। আমরা স্প্রেটি এইভাবে সারতে পারি। 1.5 গ্রাম অ্যান্ট্রাকোল পাউডার নিয়ে নিলাম, সেই সঙ্গে 1 গ্রাম টাফ গড় নিয়ে নিলাম। দুটো উপাদান 1 থেকে 1.5 লিটার জলে গুলে সন্ধ্যার সময় স্প্রে করে দেব। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেবুর ফলগুলো পচে যাচ্ছে, মানে পচনজনিত সমস্যা যদি লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনারা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। আমার কাছে রয়েছে স্প্রিন্ট, ম্যানকোজেব, কার্বনডাজিম। তো এইটা যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা 1 থেকে 1.5 গ্রামই ব্যবহার করবেন, বেশি নয়। আর কীটনাশকটি টাফগড় রোগার নিয়ে নিতে পারেন বা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক নিয়ে নিতে পারেন। যাই হোক, ধরুন আমি টাফগড় নিয়ে নিলাম 1 ml, 1.5 গ্রাম, 1.5 লিটার জলে গুলে সন্ধ্যার আগে আগে স্প্রে করে দিব। লেবুর গুটিগুলো কালো হয়ে যাওয়া, হলুদ হয়ে যাওয়া, অপরিণত অবস্থায় ঝরে যাওয়া, এই সমস্যার প্রধান কারণ কিন্তু ছত্রাক এবং কীট। তাই কীটের আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ যদি গাছ থেকে আমরা বিদায় করতে পারি, লেবুর ফল ধরে থাকবে, গাছে লেগে থাকবে এবং দেখবেন খুব দ্রুততার সঙ্গে বাড়তে শুরু করেছে। 2 নম্বর হচ্ছে কিছু কিছু নিউট্রিয়েন্টস এবং খাবারের ঘাটতিতেও কিন্তু লেবুর গুটিগুলো ঝরতে দেখা যায়। যে সমস্ত গাছে খাবারের ঘাটতি রয়েছে, সে সমস্ত গাছের গুটি যেমন ঝরবে, পাতার আকার, পাতার রং তেমনই ফ্যাকাশে থাকবে। পাতা থাকবে হলুদ বর্ণের, পাতার আকার কিছুটা ছোট হয়ে আসবে, পাতার শিরা উপশিরা দেখা যাবে, কিছু কিছু ক্ষেত্রে পাতা দেখা যাবে কোঁকড়ানো। এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু বেশি আসে আপনার পটাশিয়ামের ঘাটতিতে, ম্যাগনেসিয়াম সালফারের ঘাটতিতে, বোরনের ঘাটতিতে, ক্যালসিয়ামের ঘাটতিতে। দর্শক, তাই এই সময় পাতাকে যেমন সুস্থ রাখতে হবে, পাতা যদি সুস্থ থাকে, সেই পাতা কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য আমাদের গুটিকে, ফলকে সরবরাহ করবে। তাই আমরা কিন্তু এই সমস্ত খাবার ব্যবহার করব। আমরা গাছে স্প্রেও করতে পারি, টবের মাটিতেও ব্যবহার করতে পারি। আর আমরা তো জানি যে লেবু গাছ থেকে ভালো পরিমাণ ফলন পাওয়ার জন্য বা যে কোনো গাছ থেকে ফুল আসার পর থেকে ওকে পটাশিয়ামযুক্ত খাদ্যের সঠিক যোগান দিতে হয়। ফুলকে গাছে ধরে রাখতে বা ফলকে ধরে রাখতে, ফলের বোটা মজবুত করতে, ফলের কালার সঠিক করতে কিন্তু বোরনের প্রয়োজন হয়। তারপর রয়েছে সালফার এবং ম্যাগনেসিয়াম, যারা পাতার বিবর্ণ ভাবকে দূর করে, পাতায় যথেষ্ট পরিমাণে ক্লোরোফিল অংশ তৈরি করে, যেই ক্লোরোফিল আবার খাদ্য সংগ্রহে সহায়তা করে। তাহলে গাছের পাতাকে যদি সুস্থ না করতে পারি, সেই পাতা কিন্তু যথেষ্ট পরিমাণে খাদ্য আমাদের ফলকে দেবে না, স্বাভাবিকভাবে কিন্তু ফল ঝরার কারণ হয়ে দাঁড়াবে। আর বহু ক্ষেত্রে কিন্তু দেখবেন সে সমস্ত গাছের ফলগুলি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, মানে পুষ্টির অভাব। তাই লেবুর ফলকে গাছে ধরে রাখার জন্য এখন প্রয়োজন পটাশিয়ামের, ফসফরাসের, বোরনের, ক্যালসিয়ামের এবং ম্যাগনেসিয়াম এবং সালফারের। তো এই খাবারগুলো কিন্তু আমরা টবের মাটিতে ব্যবহার করতে পারি, কিছু খাবার গাছে স্প্রেও করতে পারি। তবে টবের মাটিতে যারা ব্যবহার করবেন, রাসায়নিক এবং অর্গানিক মিশ্রিত খাবার যদি ব্যবহার করেন, আপনার গাছের গুটিগুলো বেশি সুস্থ থাকবে, বেশি পরিমাণে গুটি দাঁড়িয়ে যাবে। দর্শক, আমরা এমন একটি খাবার তৈরি করতে পারি যেখানে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম, সালফার, জিঙ্ক এবং নানাবিধ জৈব উপাদান রয়েছে, যা এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরুন আমি 1-1.5 লিটার জল নিলাম, সেখানে কিছু কলার খোসা নিয়ে নেব। সাধারণভাবে কলার খোসা মনে হলেও এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে সালফার, বোরন এবং জিঙ্কের মতো খাবার রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছকে ধীরে ধীরে পটাশিয়ামের সোর্স দিয়ে যাবে। তাহলে ধরুন 10টি কলার খোসা ব্যবহার করলাম, 1 মুঠি পেঁয়াজের খোসা ব্যবহার করলাম, সেখানে কিন্তু ভালো মানের উপাদান রয়েছে, যা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলার খোসা, 1 মুঠি পেঁয়াজের খোসা,
আর সর্ষের খোল নিয়ে নেব 1 মুঠি। 3টি উপাদান নিয়ে নিলাম। আর জৈব দানা অনুখাদ্য যদি হাতে থাকে নিয়ে নেবেন 10 থেকে 15 গ্রাম। তাহলে 1-1.5 লিটার জলের মধ্যে ভিজিয়ে পচিয়ে 7 দিন পচালেন। উপাদানগুলো পচার পর সেখানে আবার কিছু পরিমাণে রাসায়নিক উপাদান আমরা ব্যবহার করতে পারি। রাসায়নিক উপাদানের মধ্যে আপনি রাখতে পারেন 005234 বা এসওপি বা 0050, ধরুন 10 গ্রাম নিয়ে নিলেন। সেই সঙ্গে আপনি একটি ভালো মানের ভিটামিন সেখানে ব্যবহার করতে পারেন, বায়োভিটা এক্স হতে পারে, বা আপনার হাতে যদি আরও ভালো মানের ভিটামিন থাকে সেটি নিয়ে নিতে পারেন। আর বোরন নিয়ে নিতে হবে 10 গ্রাম পরিমাণে। তাহলে এই 1-1.5 লিটার জল এই উপাদানগুলো ব্যবহার করার পর সেখানে কিন্তু আপনি আরও মোটামুটি 10 লিটার বা 8 লিটার সাধারণ জল ব্যবহার করবেন। ভালো করে ঘেটে প্রতিটি টবে আপনার ব্যবহার করে যান। যে টব বড় সেখানে একটু বেশি দেবেন, যে টব ছোট সেখানে একটু কম দেবেন। প্রতি 15 দিনে বা 10 দিনে বা 12 দিনে এই খাবারগুলো যদি আমরা কন্টিনিউ করে যেতে পারি, আমাদের গুটি ঝরা কিন্তু ব্রেক হয়ে যাবে। মনে রাখবেন, যে গাছের গুটি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, ফ্যাকাশে পাতা, সেই গাছে আর কিছু নয়, শুধু খাদ্যের ঘাটতি প্রবলভাবে দেখা দিচ্ছে। অনেকে আমরা ফুল রাসায়নিক চাষি, দামি দামি রাসায়নিক খাবার এনে দিয়েছি টবের মাটিতে, তারপরও কিন্তু গুটি ঝরা ব্রেক করা যাচ্ছে না। দেখুন দর্শক, আমার একটা মালটা গাছ, কতগুলো গুটি হয়েছে, এখনো কিন্তু ফুল রয়েছে গাছে, প্রচুর পরিমাণে গুটি কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। এটি একটি 2 বছরের চারার হাইট হচ্ছে 4 ফিটের মতো। তো এই সমস্ত গাছে যদি একবার গুটি ঝরা প্রবলভাবে দেখা দেয়, সেক্ষেত্রে এই সমস্ত গুটি ঝরতে কিন্তু ওর 7 দিনও সময় লাগবে না। 7 দিনের মধ্যে পুরোপুরি গুটি ঝরে গাছ ন্যাড়া হয়ে যাবে। তাই আমরা আমাদের এই টবের মাটিতে এই ধরনের খাবার ব্যবহার করে যাব। এখানে আমার একটি ছোট টব রয়েছে, এটি হচ্ছে 12 ইঞ্চি টব। এটি হচ্ছে আমার নাগপুর অরেঞ্জের গাছ। দেখুন ছোট্ট গুটি, একটা দুটো নয়, শয়ে শয়ে গুটি কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। এই দেখুন গুটিগুলো, প্রতিটা শাখার মাথায় 2, 4, 5টি গুটি কিন্তু দাঁড় হয়ে আছে। এই যে গাছটি, এই গাছে যদি এখন খাদ্যের ঘাটতি হয়, গুটি ঝরতে কয়দিন সময় নেবে? 5 থেকে 7 দিন। 5-7 দিনের মধ্যে পুরোপুরি গাছ গুটি ঝরে একদম ন্যাড়া হয়ে যাবে। সেসব আমরা করতে দিতে পারি না। আমরা তাই সঠিক মাত্রায় কীটনাশক ব্যবহারের পর, ছত্রাকনাশক ব্যবহারের পরপরই কিন্তু গাছকে পুষ্টিকর খাদ্যের যোগান দিয়ে যাব। কারণ গাছ যা খাবে তাই কিন্তু সে গুটিতে এবং ফলে নিয়োগ করবে। যদি গাছ খাদ্যহীনতায় ভোগে, গুটিগুলো খাদ্যহীনতায় ভুগবে, অসুস্থতায় ভুগবে এবং হলুদ হয়ে যাবে। আর যে গুটি একবার হলুদ হয়ে যায়, সেই গুটি কিন্তু গাছে ধরে থাকে না, সেই গুটি ঝরবেই। কিন্তু দর্শক, অনেকে আমরা বলতে পারি, আমি তো যথেষ্ট পরিমাণ রাসায়নিক খাবার দিয়েছি, তারপরও কেন গুটি ঝরতেছে? যেমন বলেছেন, পটাশিয়াম দিয়েছি, ফসফরাস দিয়েছি, অনুখাদ্য দিয়েছি, বোরন দিয়েছি, তারপর সম্পূর্ণ গুটি ঝরে গেল। তাহলে পদ্ধতি ভুল। দর্শক, পদ্ধতি ভুল নয়। একই পদ্ধতিতে যদি আমি আমার গাছে 50টি ফল দাঁড়িয়ে নিতে পারি, একই পদ্ধতি অবলম্বন করে যদি আপনি 2টো ফলও না পান, সেক্ষেত্রে পদ্ধতি ভুল নয়, এটি হচ্ছে আমাদের খাদ্য ব্যবহারের ভুল। রাসায়নিক খাবার সম্বন্ধে একটি ভুল ধারণা আমাদের রয়েছে। আমরা পটাশিয়াম দিয়ে নিশ্চিত থাকতে চাই যে সঠিক পটাশিয়াম ব্যবহার করেছি। কিন্তু দর্শক, বর্তমান বাজারে যে সমস্ত জিনিস পাওয়া যায়, এসবের মধ্যে ভেজালের সংখ্যাও কিন্তু কম নয়। যেই খাবারগুলো আমি ব্যবহার করছি সেটা কতটা অরিজিনাল, এটা বলাও কিন্তু মুশকিল। তাই আমি কোনো ধরনের রিস্কে না গিয়ে অর্গানিক এবং রাসায়নিক উভয় প্রকার খাদ্য ব্যবহারের কথা বলবো। যেভাবে আমি ব্যবহার করে এসেছি, আমার অর্গানিক খাবার কিন্তু মিস্টেক করবে না। কলার খোসা, পেঁয়াজের খোসা, সর্ষের খোল, এই যে উপাদানগুলো রয়েছে, এরা কিন্তু কখনো আমাকে ধোঁকা দেবে না। তাই আমি রাসায়নিক খাবার তো দিয়ে যাচ্ছি, যেটুকু পারি দিচ্ছি, কিন্তু অর্গানিক খাবারের উপর আমার গভীর ভরসা। আর এই ভরসা করে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ ফলকে দাঁড় করতে ফেলি। দর্শক, তাই বলবো, যতটুকু রাসায়নিক আপনারা ব্যবহার করবেন, সেই সঙ্গে সম্ভব হলে অর্গানিক এই উপাদানগুলো সঙ্গে রাখবেন, তারপর ব্যবহার করবেন। দেখবেন আপনার গাছও সুস্থ থাকবে, বেশি পরিমাণে ফলনও হবে। 3 নম্বরে হচ্ছে, যখন গাছে গুটি দাঁড়িয়ে যায়
বা গুটি আসে, ফল আসে, তখন গাছের খাদ্যের চাহিদা যেমন বেশি থাকে, সেই সঙ্গে জলের চাহিদাও বেশি থাকে। তাই আমরা নিয়মিত টবের মাটিতে জল ব্যবহার করে যাব। 1 ঘন্টার জন্য যেন টবের মাটি শুকিয়ে কাঠ না হয়, সেটা লক্ষ্য রাখব। এই সময় জলের ঘাটতি সম্পূর্ণ ফল, সম্পূর্ণ গুটি ঝরে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। দর্শক, এই সমস্ত কারণ ব্যতীত কিছু কিছু কারণে গুটি ঝরে যায়। এর মধ্যে একটি হচ্ছে আবহাওয়ার তারতম্য। হয়তো প্রচণ্ড রোদ, হঠাৎ করে 1 ঘন্টার জন্য বৃষ্টি হয়ে গেল, এতেও গুটি ঝরে যায়। তা আবহাওয়ার খামখেয়ালিতে যদি গুটি ঝরে যায়, সেটা নিয়ে আমাদের অনেক কিছু করার নেই। তবে অত্যাধিক রোদ যদি থাকে, ধরুন হয়তো গুটি আপনার মার্বেলের মতো হয়ে গিয়েছে, সেই অবস্থায় প্রচণ্ড রোদ, সানবার্নের কারণে কিছু গুটি ঝরে যায়, সেই অবস্থাতে আপনি এমন একটি গ্রিন নেট টাঙাতে পারেন 50%। তখন মার্বেলের মতো হয়ে গেলে বা গুটি ভালো করে দাঁড়িয়ে গেলে তখন, এর আগে নয়, আগে প্রয়োজন নেই, এখন রোদ থাকবে গাছে। যাই হোক, আরেকটি কারণে কিন্তু গুটি ঝরে, সেটা হচ্ছে এক্সেস ফ্রুটিং। দর্শক, আমার এই গাছটি ধরুন প্রায় 4 ফিট হাইট, 2 বছরের একটি গাছ। এই গাছে এখন যে পরিমাণে গুটি চলে এসেছে, গুটির সংখ্যা যদি আমি কাউন্ট করি 100-র উপরই হবে, মানে 1-150। কিন্তু এই গাছটি কতটা পরিমাণ ফলকে ধরে রাখতে পারবে? খুব বেশি তো 20টি, 10টি থেকে 15টি ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব ভালো যত্ন করলে 20টি, এর উপর ফল কিন্তু সে ধরে রাখতে পারবে না। তাই 100টি 150টি গুটি যদি চলে আসে, সেসব ঝরবেই, সে সমস্ত ঝরা নিয়ে কোনো কিছু করার নেই। তাই এই হারে যদি আমাদের গাছে ফলন হয়, একটি 2 বছরের গাছে 15টি 10টি, এটাই যথেষ্ট। তারপর যে সমস্ত গুটিগুলো ঝরে যাবে, সে সমস্ত নিয়ে যত্ন করার কিছু নেই, টেনশন করারও কিচ্ছু নেই। তাই তাকে গুটি ঝরা বলে না, গাছ তার প্রয়োজনীয় ফলকে রেখে সেসব ঝরিয়েই দেবে। আবার অনেক সময় হয় কি, একদম ছোট গাছে ফল চলে আসে। যেমন আমার এই গাছটি আমি 6 মাস আগে এনেছি, মোটামুটি বেড়েছে। দেখুন, একটি 8 ইঞ্চি টবে রয়েছে, অর্ধেক মাটিতে বসিয়েছি, এই দেখুন এখানে ফুল চলে এসেছে। এটি হচ্ছে আমার একটি নাগপুর ভ্যারাইটির গাছ, একটু অ্যাডভান্স আর কি, একটি অন্যরকম ভ্যারাইটি। তারপরে রয়েছে আমার একটি রেড বাতাবি, এখানেও ফুল চলে এসেছিল। আমার পাকিস্তানি মালটা, এই গাছেও কিন্তু ফুল চলে এসেছিল, আমি ফুল ভেঙে দিয়েছি। যদি আমি না ভাঙতাম, হয়তো 2টো গুটি দাঁড় করিয়ে নিতে পারতাম, বা আরও 5-10টি ফুল টুল এসে গাছ ঝোপালো হতো, তারপর সেগুলো ঝরে যেত। তো দর্শক, যে সমস্ত গাছ এখনও ম্যাচুরিটিতে আসেনি, যার বয়স 1.5 বছর হয়নি, সেই সমস্ত গাছ থেকে ফল না নেওয়াই ভালো। সে সমস্ত গাছ থেকে যদি 2-4টে ফল চলে আসে, সেসব যদি ঝরেও যায়, এই নিয়ে আমাদের যত্ন করার বা টেনশন করার কিচ্ছু নেই। তা ঝরবেই, গাছের সঠিক বয়স হওয়ার পর সে ফল নিয়ে আসবে। কিন্তু যেই গাছের বয়স হয়েছে, যথেষ্ট পরিমাণে ঝোপালো হয়েছে, সেই গাছের যদি গুটি ঝরা প্রবলভাবে দেখা যায়, তার লক্ষণ দেখে আমাদের প্রয়োজনীয় উপাদানগুলো ব্যবহার করতে হবে। যেমন আমার এটি নাগপুর অরেঞ্জের চারা, কিছুদিন আগেই এই গাছ থেকে আমি শেষ ফলগুলো হারভেস্ট করেছি। মোটামুটি ভালো কিছু ফল দাঁড়িয়েছিল, 25টার মতো ফল হয়েছিল এই গাছে। তো এখনও দেখুন কিছু ফল রয়েছে, এইদিকেও কিছু ফল রয়েছে। এটি হচ্ছে অল টাইম গাছ, ফল ফুল এক সমানে চলে। তো দর্শক, এই সমস্ত গাছে আপনারা যে যত্নগুলো বলার চেষ্টা করলাম, সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে ফলন পাবেন। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।